আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা। সেরকম একটি সমস্যার নাম হচ্ছে অ্যালার্জি। আমাদের মনে সচরাচর প্রশ্ন জাগে, অ্যালার্জি কি কখনো সারে না? এই অ্যালার্জি আসলে অত্যন্ত অস্বস্তিকর, কষ্টদায়ক একটা সমস্যা। আমরা চলতে ফিরতে কাজ করতে গেলে, পোশাক পরলে চুলকায়, অনেক সময় র্যাশ হয়, চুলকালে ফুলে ওঠে, খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমরা আসলে সঠিক সমস্যার সমাধান খুঁজে বেড়াই। এই অ্যালার্জির সমাধান খুঁজতে গেলে আমরা বিভিন্ন দোকানে গিয়ে, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে সমাধান চাইলে তারা বিভিন্ন অ্যান্টিহিস্টামিন দিয়ে দেয়। আমরা সচরাচর সেই অ্যান্টিহিস্টামিনগুলো খাই। অ্যান্টিহিস্টামিন খেলে, সাপোজ ধরেন সেটেরিজিন, লিভোসেটেরিজিন, ডেসলোরাটাডিন, ফেক্সোফেনাডিন, ইভাস্টিন, রিসেন্টলি আসছে বিলাস্টিন প্রিপারেশন, এ ধরনের ভেরিয়াস কাইন্ডস অফ অ্যান্টিহিস্টামিন আমরা খেয়ে থাকি। এই অ্যান্টিহিস্টামিনগুলো খেলে এই অ্যালার্জিগুলো সাধারণত নিয়ন্ত্রণ করে রাখা যায়, কিন্তু অ্যালার্জি মূলত কখনো একেবারে সারে না। কারণ কি ডিয়ার ভিউয়ার্স, আমরা এই অ্যান্টিহিস্টামিনগুলো খেলে অ্যালার্জিগুলো নিয়ন্ত্রণ আমরা করে রাখি, কিন্তু অ্যালার্জি কেন সারে না? একেবারে সারে না এই জন্য যে আমরা একদিকে অ্যালার্জির ওষুধ খাচ্ছি, বিভিন্ন অ্যান্টিহিস্টামিন খাচ্ছি, অপরদিকে বাসায় গিয়ে বিভিন্ন অ্যালার্জেন ফুড খাচ্ছি, যে খাবারগুলো খেলে অ্যালার্জি বেড়ে যায়। তাহলে অ্যান্টিহিস্টামিন খেয়ে, অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জি একদিকে কমাচ্ছি, আবার বাসায় গিয়ে বিভিন্ন অ্যালার্জেন ফুড খাচ্ছি, খেলে কী হচ্ছে? অ্যালার্জি বেড়ে যাচ্ছে। তাহলে অ্যালার্জি কীভাবে সারবে? বিভিন্ন খাবারের মধ্যে অ্যালার্জেন এলিমেন্টস রয়েছে, সেগুলো খেলে অ্যালার্জি বেড়ে যাচ্ছে। অ্যালার্জি শুধু খাবারের মাধ্যমেই বাড়ে না ডিয়ার ভিউয়ার্স, অ্যালার্জি আমাদের নিঃশ্বাসের সাথেও এটার সম্পর্ক আছে। আমরা যখন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেই তখন কী হয়? বাতাসের সঙ্গে বিভিন্ন ধুলাবালি, ধোঁয়া, এই জাতীয় ডাস্ট আমাদের নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে লাংসে প্রবেশ করছে, যার ফলে অ্যালার্জি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন খেয়ে অ্যালার্জি কমাচ্ছি, এদিকে আবার অ্যালার্জেন ফুড খেয়ে অ্যালার্জি বাড়াচ্ছি। নিঃশ্বাসের সাথে ধুলাবালি ধোঁয়া প্রবেশ করে আমাদের অ্যালার্জি বেড়ে যাচ্ছে। তাহলে এই অ্যালার্জি কীভাবে কমবে? অ্যালার্জি কখনো কমবে না, কখনো কমবে কিন্তু একেবারে সারবে না। সো এ কথা বলাই যায় যে অ্যালার্জি কখনো সারে না, এটা কন্ট্রোলেবল ডিজিজ, কিউরেবল ডিজিজ না। ডিয়ার ভিউয়ার্স, এরকম ছোট ছোট সমস্যার সমাধান পেতে, আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই।